দেশরত্ন গোল্ডেন গ্লামা ইন্ডিয়ান গাই গরু শেখ হাসিনার একটি কল রেকর্ড শুনে আসি। এই কল রেকর্ডটি কিন্তু নতুন। কারাগারে কত জায়গা আছে আমি জিজ্ঞেস করি ইউনূসের কাছে, পালাবারও তো পথ পাবে না। এত অবিচার, এত অন্যায়, ক্ষমতায় বসে মজা করে খাবে, সে খাবার ক্ষমতাও তার নাই, এখন থাকবেও না। কাজে সবাই মনের জোর নিয়ে থাকেন। আর ওই বিএনপি আর জামাত বললে বেশি লাফালাফি না করতে, তাদের দিন ঘনিয়ে এসেছে। শুনলেন তো, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা একেবারে ক্লিয়ার পরিষ্কার ভাষায় বললেন। এত সুন্দর ক্লিয়ার কথা কিন্তু অন্য কেউ বলে না। তো উনি ওনার এই কল রেকর্ডে স্পষ্ট পরিষ্কার ভাষায় বলেছেন যে ইউনূস প্রস্তুত থাকো, কারণ জেলখানায় কোথায় রাখা হবে সেটা ঠিক করা হয়ে গেছে। আর যাই করুক, অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার হাত থেকে রক্ষা পাচ্ছেন না। ইউনূসকে জেলখানায় যেতেই হবে। পাশাপাশি ওনার যে শুভাকাঙ্ক্ষী যার সঙ্গে আলাপ চলছে, ওনাকে বলছেন যে ওই বিএনপি জামাতকে বলিয়ে দিও, ঠিক আছে, বেশি লাফালাফি করার দরকার নেই, সময় কিন্তু ওদের ঘনিয়ে আসছে। তার মানে প্রথমে ইউনূসকে জেলখানায় নেবে, তারপর জামাত বিএনপির ব্যবস্থা নেবে, কঠিন ব্যবস্থা। তো এই যে হুমকিটা উনি দিলেন, এক পর্যায়ে শেখ হাসিনা ঠিকই বলেছেন, কারণ লজ্জা নাই তো, লজ্জা নাই। এই শেখ হাসিনা বারংবার একই কথা বলে আসে যে ইউনূসকে সরাবে, উনি বসবে। তার মানে এই যে বিএনপি জামাত দুটি দল রয়েছে, এদের উনি বালদেও পরোয়া করে থাকেন না। তা শুধু কি উনি, ওই শেখ হাসিনা ছিলাবিলা যারা রয়েছে তারা ওই একই কথা বলতে চায়। মানে দ্বন্দ্ব আছে ইউনূস আর শেখ হাসিনা। এখানে জামাত বিএনপিকে ওনারা কোনো প্রকার আমলে নিতে চায় না। এটি কিন্তু আওয়ামী লীগের কাছে বাস্তব পরিষ্কার বার্তা সবসময় আমরা দেখে আসছি। এটি শুধু ইদানিং দেখছি না, বিগত 17 বছর ধরে আমি দেখে আসছি। তো ওই যে লজ্জা নেই যে কথাটা আমি বলেছি, আসলেই বিএনপির মধ্যেও কিছু নেতাকর্মী রয়েছে তাদের ন্যূনতম লজ্জা হয় না। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়মিত শুনে আসছি যে ওই যে বিএনপির মুষ্টিময় কিছু অংশ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের সাথে লিয়াজু করে আতআত করে চলতে চায়। আর এই শেখ হাসিনা কতটা জঘন্য, কতটা হিংস্র দানব, সেটি কিন্তু ইন্ডিয়ায় বসে উনি ধারাবাহিকভাবে জানান দিয়ে যাচ্ছেন। তারপরে বিএনপির কিছু নেতাকর্মী লজ্জা শরম একেবারে বিসর্জন দিয়ে ওই শেখ হাসিনার সেই দোষরদেরকে নিয়ে চারাচারি করেন, মাখামাখি করেন, গোপনে পীড়িত করেন। আপনাদের সেই পীড়িত দেখেই ওই শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে হুমকি দেয়। আশ্চর্য ব্যাপার, উনি কত বড় নিকৃষ্ট মহিলা। উনি এই দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে চলে গেছেন, তারপরেও এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে এই রাষ্ট্রকে উনি হুমকি দিয়ে যাচ্ছেন। বাহ, কি চমৎকার বিবৃতি শেখ হাসিনার! আহা, এই বিবৃতি দেখে আমরা লজ্জা পাই, পাশাপাশি অবাক হই। কেন অবাক হই? এই শেখ হাসিনার হুমকি আপনার কানে আসার পরেও আপনি যখন ওই আওয়ামী লীগের দোসরদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন, কূটনৈতিক সম্পর্ক তলে তলে চালিয়ে যান, তখন অবাক হওয়াটা খুবই স্বাভাবিক। সেজন্য বিএনপি জামাতের উদ্দেশ্যে বলবো, ওই আওয়ামী লীগের দোসরদের একটু চেনার চেষ্টা করেন, বুঝছেন? ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েন না। ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন তা আপনি হেনস্থা হবেন, হেয় প্রতিপন্ন হবেন, পাশাপাশি আপনি লাঞ্ছিত হইতে পারেন। এটি আমার কথা। সে ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।